প্যাসেঞ্জার শেড থেকে শুরু করে সেখানে ওয়েটিং রুম এবং ফিডিং রুম সহ আর অন্যান্য যেগুলো জিনিসপত্র দরকার তার জন্য অ্যাপ্রক্স 1 কোটি, সেটা কম বেশি হতে পারে, 10-5 লক্ষ। আমি পৌরসভাকে প্রপোজাল দিলাম। এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো, যাতে বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয়। আমি চিঠি পেয়েছি, আমরা বোর্ডের মেম্বাররা আলোচনা করব এবং দেখবো যে আমাদের প্রয়োজন আছে কিনা টাকার। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাস স্ট্যান্ডের নির্মাণকল্পে অলরেডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের প্রায় 3 কোটি টাকা দিয়ে ফেলেছেন। তার ওনারা ওয়ার্ক অর্ডারও দিয়েছেন, মাননীয় মন্ত্রী উদয়ন গুহ এসে কাজের শুভ সূচনাও করে গেছেন। রায়গঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শহরবাসীকে যানজট সমস্যা থেকে মুক্তি দিতে রায়গঞ্জ শহরের 3 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড় সংলগ্ন পুরনো জাতীয় সড়কের পাশে নির্দিষ্ট জায়গায় নতুন পৌর বাস স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এই প্রকল্পে কাজের সূচনা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রশাসন সূত্রে খবর, নতুন পৌর বাস স্ট্যান্ড গড়ার জন্য প্রায় 4 কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছে। এবারে নির্মীয়মান নতুন পৌর বাস স্ট্যান্ডে বেশ কিছু পরিষেবার জন্য প্রস্তাব দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। বৃহস্পতিবার রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে এই বিষয়ে লিখিত আকারে প্রস্তাব পাঠিয়েছেন সাংসদ কার্তিক পাল। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, রায়গঞ্জ শহর নির্মীয়মান অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয়, শিশুদের খাওয়ানোর জন্য পৃথক কক্ষ, অফিস রুম এবং এই সংক্রান্ত অন্যান্য পরিষেবার জন্য তিনি তার সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা অর্থ বরাদ্দ করতে চান। অর্থাৎ জনগণের স্বার্থে রায়গঞ্জ শহরে যে অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ড গড়ার কাজ চলছে, এই পৌর বাস স্ট্যান্ডকে আরো ঢেলে সাজাতে তিনি আর্থিকভাবে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। পৌরসভা এক্ষেত্রে কতটা ইতিবাচক সাড়া দেয় সেই অপেক্ষায় রয়েছেন তিনি। সাংসদ আরো বলেছেন, পুরনো জাতীয় সড়কের ওপর একটি ওভারব্রিজ তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা এবং জেলা প্রশাসনের কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কার্তিক পাল কি বলছেন শুনবো। পৌরসভা একটা ভালো উদ্যোগ নিয়েছে। রায়গঞ্জে সবসময় যানজট, তার জন্য আমাদের যেটা পুরনো এনএইচ, এখন সেটা স্টেট হাইওয়ে, সেখানে নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে। তো সেই বাস স্ট্যান্ড তৈরির জন্য এর মধ্যে তারা শিলান্যাসও করে ফেলেছে। সেখানে বাস স্ট্যান্ডের যেখানে ফিলিং রয়েছে, বাউন্ডারি ওয়াল রয়েছে এবং তার সাথে সেখানে আরও বেগুলো হবে, তার সাথে অনেক কাজই হবে। তো সেই ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ রায়গঞ্জ শহর আমাদের সবার এবং আমি এই শহরেরই, এই জেলারই ছেলে, এই শহরের সাংসদ। আমিও পৌরসভাকে আজকে প্রপোজাল দিলাম যে সেখানে প্যাসেঞ্জার শেড থেকে শুরু করে সেখানে ওয়েটিং রুম এবং ফিডিং রুম সহ আর অন্যান্য যেগুলো জিনিসপত্র দরকার তার জন্য অ্যাপ্রক্স 1 কোটি, সেটা কম বেশি হতে পারে, 10-5 লক্ষ। আমি পৌরসভাকে প্রপোজাল দিলাম। এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো, যাতে বাস স্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয়। মানুষের যাতে একটা সমস্যা, এই যে রোজ একটা জ্যাম বা রেলগেট করলে একটা বড় সমস্যা হচ্ছে, সেটার কিছুটা সুরাহা হবে। এবং তার সাথে আরও আমার অনুরোধ থাকবে, আমার এখানকার পৌরসভা বা জেলা প্রশাসন অলরেডি এনএফআর থেকে একটা চিঠি এসছে এনএইচের উপরে, যেটা পুরনো এনএইচ, তার উপরে একটা ওভারব্রিজের জন্য। সেটাও যদি আমরা এনওসি পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার যেভাবে কথা হয়েছে দিল্লি প্লাস কাটিয়ারে, সেখানে খুব তাড়াতাড়ি ওভারব্রিজটাও হয়ে যাবে। তাহলে একটা শহরের এই যে একটা যন্ত্রণা জঞ্জাট, সেটার থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে। না, ভোটের আগে কোনো ব্যাপার না। আমাকে আজকে যারা প্রপোজাল দিলে, আমি সেই প্রপোজাল নিয়ে সোজা, আমার তো ফান্ড এমপি লাগে, কিন্তু সেটা ডিএম মেনটেন করে, আমি ডিএম সাহেবের কাছে পাঠিয়ে দেবো, সেখানে কাজ হয়ে যাবে। চমকের কোনো ব্যাপার নেই, এটা কাজ তো সাধারণ মানুষের কাজ। আর আমি একসময় ভোটের সময় রাজনীতি করতে চাই, সারা বছর আমরা রাজনীতির উদ্যোগে মানুষের পরিষেবা দিতে চাই, এবং সেটাই দরকার আমার মনে হয়। রায়গঞ্জের সাংসদের এই প্রস্তাবকে পৌরসভা কিভাবে দেখছে তা জানতে আমরা কথা বলেছিলাম পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সঙ্গে। শুনবো সন্দীপ বাবুর প্রতিক্রিয়া। আমি চিঠি পেয়েছি, আমরা বোর্ডের মেম্বাররা আলোচনা করব এবং দেখবো যে আমাদের প্রয়োজন আছে কিনা টাকার। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বাস স্ট্যান্ডের নির্মাণকল্পে অলরেডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের প্রায় 3 কোটি টাকা দিয়ে ফেলেছেন। তার ওনারা ওয়ার্ক অর্ডারও দিয়েছেন, মাননীয় মন্ত্রী উদয়ন গুহ এসে কাজের শুভ সূচনাও করে গেছেন। আর অপরদিকে আবার আমাদের এই 9.5 বিঘা জমির বাউন্ডারি ওয়াল করার জন্য সম্মানীয় রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় অলরেডি 40 লক্ষ টাকা দিয়েছেন, তারও আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি ইউনিক 13 নামে একটা সংস্থাকে। এখন থাকলো গিয়ে ওখানে একটা
হেলথ সেন্টার হবে। তার জন্য আমরা কাজ করছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে জেলা শাসকের তত্ত্বাবধানে আমরা কাজ করছি। মানে গ্রুপ বি মডেলের একটা মডেল টয়লেটও তৈরি হবে, তার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। সবগুলো নিয়ে আমরা কাজ করছি। এখন দেখতে হবে যে এমপি সাহেব যে টাকা দিতে চেয়েছেন সেটা ওখানে ম্যাচ করছে কিনা, সমস্ত কিছু মিলেই আমরা কাজ করব। মানে যদি ম্যাচ করে তবে কি দেবেন, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর একটা কথা উনি বলেছেন যে পুরাতন যে এনএইচ আছে সেখানটা একটা ফ্লাইওভারের জন্য উনি প্রস্তাব পাঠিয়েছে, সেই ব্যাপারে যদি সেটা ওনার কাজ ওনার করা উচিত। উনি অনেকদিন হলো নির্বাচিত হয়েছেন, ওনার কিছু কাজ দেখানো উচিত, কিন্তু এখনো কোনো কাজ দেখাতে পারেনি রায়গঞ্জবাসীকে। রেলের কোনো উন্নয়ন আমরা পাইনি, আমরা ফ্লাইওভারও পাইনি, আমরা সাবওয়ে পাইনি, আমরা রেল থেকে যা পাওয়া উচিত বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা পাওয়া উচিত রায়গঞ্জ শহরের জন্য সেটা আমরা পাইনি। উত্তর দক্ষিণ শহরে পূর্ব পশ্চিম রেলপথ, এই রেলপথ রায়গঞ্জের মূল যানজটের সমস্যার কারণ। তারই জন্য ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের অন্যত্র বাস স্ট্যান্ড শিফটিং এর জন্য 9.5 বিঘা জায়গা দিয়েছেন, আরো অন্যান্য দপ্তরও টাকা দিচ্ছেন। তখন আমরা দেখিনি এইভাবে মানুষকে আলোচনায় আসতে। হঠাৎ মানে অপোজিট পার্টির লোকেরা সাংসদ হিসেবে টাকা দিয়েছেন বলেই কি আপনাদের জিজ্ঞাসা? প্রসঙ্গত বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রায়গঞ্জে নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। সেখানে রায়গঞ্জের বিরোধী দলের সাংসদের এই প্রস্তাব কতটা কার্যকর হয় সেটা এখন সময় বলবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।